আমি ইনলের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা শুরু করেছি। আমি পাপী, আমার পাপের কোনো শেষ নেই। আমি জানি আমি কিছুদিন পর মারা যাব। তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আশা করি এটা আপনাদের বোঝাতে হবে না। আমি আল্লাহর দরবারে নিজের অপকর্মের জন্য মাপ চাইতে লাগলাম এবং ইনলকে বোঝাচ্ছি তোমার যদি ভালো লাগে আমাদের ধর্মে আসতে পারো। তবে আমি তাকে চাপ দিচ্ছি না যে আমাদের ধর্মে আসতেই হবে। আমি ঘরের ভেতর সারাদিন কোরআন তেলাওয়াত করি আর ইসলামিক ওয়াজ চালিয়ে রাখতাম, কারণ এসব শুনলে আমার মনটা ভালো হয়ে যেত আর মনে হতো দুনিয়া মিথ্যা, এখানে না থাকাই ভালো। ইনল এই বিষয়টা বুঝতে পারে। 2019 সালে সেপ্টেম্বরে ইনল নিজ ইচ্ছাতে ইসলাম ধর্মে আসে আর সেদিনই আমাদের বিবাহ হয়। তার শারীরিক অবস্থার কারণে ইনলের মুসলমানি করানো পসিবল হয় না। আমি আর ইনল বৈবাহিক জীবনে আবদ্ধ হলাম। আমাদের এই বৈবাহিক জীবনে কোনো শারীরিক চাহিদা নেই, আছে একজনের উপর আরেকজনের ভালোবাসা আর সম্মান। ইনল আমায় বলেছে সে যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেদিন তার নাকি অনেক বেশি শান্তি লেগেছে। এত বছরের জীবনে এত শান্তি লাগেনি, এমনকি ওই দিন তার শান্তিতে ঘুমও হয়েছে, একটু মৃত্যুর ভয়ও কাজ করেনি। আমি ইনলকে বললাম তোমাকে আমার দেশ দেখাতে চাই আমাদের মৃত্যুর আগে। আমরা 2019 সালের ডিসেম্বর মাসে দেশে গেলাম। বহু কষ্টে আমি আমার বাড়ির ঠিকানা জোগাড় করে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জানতে পারি আমার বাবা মারা গেছে, মা আছে আর বোনেরা। মাকে এত বছর পর জড়িয়ে ধরে কি যে শান্তি বলার মতো না। আমাদের আসার খবর পেয়ে সবাই আমাদের দেখতে আসে, কিন্তু যখন সবাই শুনতে পেল আমাদের HIV হয়েছে তখন আর সবাই দেখা করতেও আসে না, কথাও বলে না। মা বোনেরা শুধু পারে না এখনই ঘর থেকে বের করে দিতে, আজকে নিজের রক্তরাও এমন করছে। বাংলাদেশে 2 দিন ছিলাম, এরপর বাধ্য হয়ে ভুটানে চলে আসি। এরপর তাদের সাথে আর যোগাযোগ রাখিনি, ইচ্ছেও করেনি। 2020 সালে ইনলের নাম হয় মোহাম্মদ উমর ফারুক। আমার আর উমরের দেন শুধু আল্লাহর দিকে। আমরা কোনো নামাজ কাজা করতাম না, উল্টো দুজনে প্রতিযোগিতা করে নামাজ আদায় করতাম। উমর খুব দান করতে শুরু করে আর তাহাজ্জুদ আদায় করতো সব সময়। 2020-এ করোনা ভয়াবহ আকার ধারণ করে, যদিও আমাদের ভুটানে এতটা ভয়াবহ ছিল না। উমরের সব সম্পদ আমার নামে দিয়ে দেয় আর তার গাড়ি সেল করে দিয়ে সে টাকা সে গরিব দুঃখীদের মাঝে দান করে দেয়। ওমর নিজের টাকায় জমি কিনে ভুটানে একটি মসজিদ নির্মাণ করে, কিন্তু মসজিদের কাজ সে সম্পূর্ণটা শেষ করতে পারে না। 2020 সালের নভেম্বরে 8 তারিখে ওমর আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে ওমর আমাকে বলেছিল ইসলাম কতটা শান্তির ধর্ম, আগে জানলে আগে আমি ইসলামের পথে আসতাম। বিধবা হয়ে যায় আমি, এই ভুটান শহরে কেউ নেই আমার। ওমর মসজিদের কাজটা আজও সম্পূর্ণ শেষ করতে পারেনি করোনার কারণে। আমি জানি না আমার মৃত্যুর আগে আমি শেষ করতে পারবো কিনা। আমার দিন কাটছে শুধু মৃত্যুর প্রহর গুনে। আমি ওমরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তার জন্য জায়নামাজ ছাড়া কান্না করি না যদি তার আযাব হয়। আমি শুনেছি মৃত মানুষের জন্য কান্না করলে নাকি তার আযাব হয়। আমার জীবনে এখন একটাই আশা, আমি বেঁচে থাকতে থাকতে মসজিদটা নির্মাণের কাজ শেষ করতে চাই। আমার দিন কাটে সারাদিন কোরআন শরীফ পড়ে আর কিছু ফেসবুক বন্ধুদের সাথে কথা বলে। আমি জীবিত থাকাকালীন আমি আমার জীবনের কাফনের কাপড় সব কিছু কিনে রেখেছি এবং আমাকে কবর দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করে রেখেছি। আমার লাশ গোসল করানোর মানুষও ঠিক করে রেখেছি, সব রেডি করে রেখেছি, শুধুমাত্র উপরওয়ালার ডাকের অপেক্ষায় আছি। আমার জন্য দোয়া করবেন, সাথে আমার স্বামীর জন্য। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয় যেন। আপনারা কখনো কাউকে বিশ্বাস করে তার পরিচয় ভালো করে না জেনে আবেগে গলে বাড়ি ছাড়বেন না। কে জানে আপনার ভাগ্যটা হয়তো আমার মতো এত জঘন্য হতে পারে। সর্বোপরি আল্লাহর দরবারে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভালো থাকুন।